জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 10-এর 4.3 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কী আছে। তো ক্লাস 10 এক্সারসাইজ 4.3 কোয়েশ্চেন নাম্বার 4। 3 বছর পূর্বে এবং 5 বছর পরে রেহমানের বয়সের অনন্যকের যোগফল 1/3, তার বর্তমান বয়স নির্ণয় করো। রেহমানের বর্তমান বয়স আমরা জানি না, তাহলে আমরা কি করব? তো আমরা মনে করি রেহমানের বর্তমান বয়স x বছর, ঠিক আছে। মনে করতে পারি যে রেহমানের বর্তমান বয়স x বছর, ঠিক আছে। চলো x বছর আমরা ধরে নিলাম। তো ওইখানে কি বলা হয়েছে? 3 বছর পূর্বে। তো আমরা লিখতে পারি ওইখানে 3 বছর পূর্বে রেহমানের বয়স কত হবে? 3 বছর পূর্বে হলে বয়স কি হয়? বাড়ে না কমবে? 1 বছর থেকে কমবে। কত বছর? 3 বছর। ওইটা হলো 3 বছর পূর্বে রেহমানের বয়স x-3, ঠিক আছে। চলো তারপরে কি বলা হয়েছে আবার? 5 বছর পরে। চলো 5 বছর পরে রেহমানের বয়স কত হবে? 5 বছর পরে হলে বয়স বাড়বে না কমবে? পরে হলে বয়স বাড়বে। তো আমরা কি লিখতে পারি? x + 5, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে? 3 বছর পূর্বে এবং 5 বছর পরে রেহমানের বয়সের অনন্যকের যোগফল 1/3, অনন্যকের যোগফল। চলো এখন আমরা লিখতে পারি, সুতরাং প্রশ্ন মতে কি লিখতে পারি? অনন্যকের যোগফল। তো অনন্যক যদি হয় 1/x-3 প্লাস 1/x + 5, ওইটা হলো অনন্যক, ওইটাও অনন্যক, ঠিক আছে। অনন্যকের যোগফল কত হয়? 1/3। বুঝতে পেরেছো নিশ্চয়? অনন্যকের যোগফল বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা চলো এখন আগে কি করতে পারি? এখন আমরা এলসিএম নিতে পারি। এই দুটোর এলসিএম কি যাবে? এই দুটোর এলসিএম হবে x-3 × x + 5, ওইটা এলসিএম নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা এখন কি করব? এখন নিচে যে x-3 আছে ওইটা দিয়ে এলসিএমকে ডিভাইড করব। তো এলসিএমকে ডিভাইড করলে কি হবে? ওইটা ক্যান্সেল হয়ে যাবে। তো বাকি কি থাকবে? x + 5। x + 5 দিয়ে উপরের 1কে ইন্টু করলে কত হবে? x + 5ই হবে। চলো x + 5 লিখতে পারি, ঠিক। আচ্ছা তারপরে প্লাস, আবার ওইখানে x + 5 দিয়ে আবার এলসিএমকে ডিভাইড করতে হবে। তো ডিভাইড করলে কি হবে? ডিভাইড করলে x + 5 বাদ যাবে, ঠিক আছে। বাকি থাকবে কি? x-3। তো x-3 দিয়ে উপরের 1কে ইন্টু করলে কি হবে? x-3ই হবে। চলো x-3 লিখে নিলাম, ইকুয়াল দিয়ে 1/3, ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো এখন কি করতে পারি? এখন নিচে ইন্টু করতে পারি। চলো ইন্টু করে নেই। x দিয়ে x + 5কে ইন্টু করতে হবে। চলো x আর x ইন্টু করলে কি হবে? x², ঠিক। তারপর x আর 5 ইন্টু করলে কি হবে? 5x, ঠিক। আচ্ছা তারপরে -3 দিয়ে আবার x + 5কে ইন্টু হবে, -3। চলো মাইনাস দিয়ে দিই। -3 আর x ইন্টু করলে কি হবে? 3x, ঠিক আছে। তারপর মাইনাসে প্লাসে আবার মাইনাস হবে। 3 আর 5 ইন্টু করলে কত হবে? 15। বুঝতে পেরেছ? আচ্ছা এখন উপরে কি করব? উপরে শুধু ব্র্যাকেট উঠিয়ে দেবো। চলো x + 5 + x-3 ইকুয়াল 1/3। বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা চলো এখন কি করতে পারি? এখন ওইখানে দেখো x আর x কত হবে? 2x, ঠিক আছে। তারপর ওইখানে +5 আর -3, তার মানে প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস হবে। তো 5 থেকে 3 মাইনাস করলে কী হবে? 2। আর বড় হলো 5, 5-এর আগে কী আছে? প্লাস, তো প্লাস সাইন দিয়ে দেবো। আর 5 থেকে 3 মাইনাস করলে 2 হবে, ঠিক। বুঝতে পেরেছ? আচ্ছা নিচে কী হবে? x²। এখন দেখো ওইখানে প্লাস আর ওইখানে মাইনাস, তো প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস। 5x থেকে 3x মাইনাস করলে কী হবে? 2x। চলো আর বড় হলো 5x, তো 5x-এর সাইন কি? প্লাস, তো প্লাস দিয়ে দেবো। মাইনাস করলে 2x হয়, -15 ইকুয়াল 1/3, ঠিক। বুঝতে পেরেছ? এখন কি করতে পারি? এখন ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি, উপরে নিচে ক্রস মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। তো চলো প্রথমে 1 দিয়ে নিচের x² + 2x - 15কে ইন্টু করে নেব। তো 1 দিয়ে নিচেরটাকে ইন্টু করলে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই হয়ে যাবে। x² + 2x - 15 ইকুয়াল, এখন 3 দিয়ে উপরেরটাকে ইন্টু হবে। তো 3 আর 2x ইন্টু করলে কি হবে? 6x প্লাস 3 আর 2 ইন্টু করলে কি হবে? 6। বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা চলো এখন আগে
এক্স স্কোয়ার প্লাস 2x আর 6x ভিতরে আনলে কী হবে মাইনাস হয়ে যাবে 6x, তারপর -15 আর 6 ভিতরে আনলে আবার মাইনাস হয়ে যাবে ইকুয়াল 0। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন এক্স স্কোয়ার, এখন দেখো প্লাস 2x আর -6x, তো প্লাসে মাইনাসে মাইনাস হবে, ঠিক আছে? তো 6x থেকে 2x মাইনাস করলে কী হবে 4x, ঠিক আছে? 4x লিখে নিলাম, কিন্তু সাইন কী বসবে মাইনাস না প্লাস? তো আমরা জানি যে বড় থাকে তার সাইন বসে, তো ওইখানে বড় কী আছে 6, তো 6-এর সাইন কী আছে মাইনাস, তো মাইনাস দিতে হবে ওইখানে, ঠিক? আচ্ছা, এখন দেখো ওইখানে -15 -6, তো মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়, তো প্লাস হলে 15 আর 6 প্লাস করলে কী হবে 21, ঠিক আছে? 21, আর যেহেতু দুটোটা মাইনাস তো মাইনাস দিতে পারি ইকুয়াল 0। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন কি করতে পারি, এখন এখানে এআই ইকুয়াল এক্স স্কোয়ারের সহ কত আছে কিছু নাই, না থাকলে 1, কমা দিয়ে বি ইকুয়াল কী লিখতে পারি এক্সের সহ কী আছে -4, ঠিক? তারপর সি ইকুয়াল কী লিখতে পারি ধ্রুবক পদ কত আছে 21 -21। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন আমরা কি করব দ্বিঘাত সূত্র ব্যবহার করব। তো দ্বিঘাত সূত্র আমরা কি জানি, এক্স ইকুয়াল -b প্লাস মাইনাস √b স্কোয়ার -4ac ডিভাইডেড বাই 2a, ঠিক? আচ্ছা, চলো -b, তো b ওইখানে কি আছে -4, তো মাইনাস আগেই আছে তো দিয়ে দেবো আর -4, ঠিক? তারপর প্লাস মাইনাস √b স্কোয়ার, তো b ওইখানে কত আছে -4, তো -4 স্কোয়ার দিতে পারি, ঠিক আছে? তারপর -4 এ কত আছে এ হলো 1, তো 1 লিখতে পারি। তারপর সি কত আছে সি হলো -21, ঠিক? বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, নিচে কি আছে 2 ইন্টু এ কত এ হলো 1, তো 1 লিখতে পারি। বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? আচ্ছা, চলো এখন আগে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে, তো শুধু 4 হবে, তারপর প্লাস মাইনাস √4 -4 স্কোয়ারে কত হবে 16, তো 16 লিখতে পারি, ঠিক আছে? তারপর মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস, তো এখন 4 1 যা 4 আর 4 21 কত হবে 4 21-এ 4 আর 8, ঠিক? বুঝতে পেরেছো নিশ্চয়? আর নিচে হবে 2 আর 1 ইন্টু করলে 2। আচ্ছা, চলো এখন আগে কী করতে পারি, এখন দেখো 4 প্লাস মাইনাস √ওভার কত হবে 16 আর 84 প্লাস করলে কত হবে প্লাস করলে 100 হবে, ঠিক? আর নিচে হবে 2, ঠিক? বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? আচ্ছা, চলো এখন ওইদিকে যাই, আমার জায়গা একটু কমে গেছে। এখন কি লিখতে পারি 4 প্লাস মাইনাস √100, তো √100-কে আমরা কি লিখতে পারি 10 লিখতে পারি, ঠিক আছে? 100-এর বর্গমূল কত 10 হয়, আর নিচে হবে কি 2, ঠিক? এখন আইদার লিখতে পারি এক্স ইকুয়াল কী লিখতে পারি, একবার প্লাস হবে আরেকবার মাইনাস হবে, 4 প্লাস 10 ডিভাইডেড বাই 2 কত হবে 14, আর নিচে 2 দিয়ে 14-কে ডিভাইড করলে কত হবে 7, তো আমাদের আনসার একটা বেরোলো কি 7, ঠিক? আবার ওর দিয়ে কি লিখতে পারি এক্স ইকুয়াল, এখন মাইনাস হয়ে যাবে 4 - 10 ডিভাইডেড বাই 2, ঠিক? নিচে 2 হবে, আর 10 থেকে 4 মাইনাস করলে 6 হবে, আর 10 যেহেতু বড়ো তো আগে -10 থাকবে, 2 দিয়ে 6-কে ডিভাইড করলে কত হয় 3, তো এখন হবে -3, ঠিক আছে? তো আমাদের আনসার কি হবে দুইটা বেরোলো, একটা বেরোলো 6 আর একটা হলো -3। তো মানুষের বয়স মাইনাস হতে পারে না, ঠিক আছে? ওইটা আমরা ধরবো না, তো আমাদের আনসার কি হবে 7, ঠিক আছে? ওইটা হবে আমাদের আনসার। তো আমরা কি ধরেছি রেহমানের বর্তমান বয়স x, তো ওইখানে বলা হয়েছে কি তার বর্তমান বয়স কত, তো আমরা লিখতে পারি সুতরাং রেহমানের বর্তমান বয়স কত হবে 7 বৎসর, ঠিক আছে? 7 বৎসর, ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে তো কোয়েশ্চেন নম্বর 5, শেফালির কোনো এক শ্রেণী মূল্যায়নে গণিত এবং ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরের সমষ্টি ছিল 30। যদি সে গণিতে 2 নম্বর বেশি পেত এবং ইংরেজিতে 3 নম্বর কম পেত, তাহলে বিষয় দুটোর নম্বরের পূরণফল 210 হতো। দুটো বিষয়ে সে কত নম্বর পেয়েছিল আমাদের বের করতে হবে। তো আমরা জানি না গণিতে কত পেয়েছিল আর ইংরেজিতে কত পেয়েছিল, আমরা শুধু জানি গণিত এবং ইংরেজি বিষয়ের নম্বরের সমষ্টি হলো 30, ঠিক আছে? তো চলো প্রথমে কি লিখব, মনে করি, আমরা তো জানি না, মনে করি গণিতের নম্বর x, ঠিক আছে?
তারপর ইংরেজির নম্বর কত ধরতে পারি, দুইটায় প্লাস করে কত 30 ঠিক আছে। একটা যদি এক্স হয় আরেকটা কত হবে 30 মাইনাস এক্স, ঠিক আছে। 30 থেকে আরেকটা মাইনাস করলেই পাওয়া যাবে, ঠিক আছে। একটা যদি এক্স হয় আর দুইটা প্লাস করে যদি 30 হয়, তাহলে আরেকটা বের করতে হলে 30 থেকে মাইনাস করলেই হয়ে যাবে, ঠিক আছে। চলো তারপরে যদি গণিতে 2 নম্বর বেশি পেত, যদি গণিতে 2 নম্বর বেশি পেত, ঠিক আছে। যদি বেশি পেত 2 নম্বর, গণিতের নম্বর কত এক্স, যদি 2 নম্বর বেশি পেত তাহলে কি হতো এক্স প্লাস 2, এটাই তো। আচ্ছা, আবার যদি ইংরেজি 3 নম্বর কম পেত, 3 নম্বর কম পেত, তাহলে কি হতো 30 মাইনাস এক্স মাইনাস 3, ওইটাই তো হতো, ঠিক আছে। চলো দেখে নিই কত হয়, 30 মাইনাস এক্স মাইনাস 3, তো 30 থেকে 3 মাইনাস করলে কত হবে 27 মাইনাস এক্স, ওইটা হবে, ঠিক আছে। চলো এখন আগে কি বলা হয়েছে, তাহলে বিষয় দুটো নম্বরের পূরণফল 210, তো দুটো বিষয় কত, এইটা একটা আর ওইটা একটা, তো আমরা লিখতে পারি সুতরাং প্রশ্ন মতে কি বলা হয়েছে, এক্স প্লাস 2 একটা পূরণফল, আর একটা হলো 27 মাইনাস এক্স, পূরণফল কত 210, ওইটাই তো বলা হয়েছে, ওইখানে পূরণফল 210, ঠিক আছে। চলো এখন আগে কি করতে পারি, ইন্টু করতে হবে, চলো ইন্টু করে নিই, এক্স দিয়ে এই সম্পূর্ণটাকে লিখে নেব 27 মাইনাস এক্স, তারপর আবার প্লাস 2 27 মাইনাস এক্স, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়, এখন 210 লিখতে পারি, ঠিক বোঝা যাচ্ছে তোমাদের। চলো এখন এক্স আর 27 ইন্টু করলে কি হবে 27x, ঠিক আছে। তারপর এক্স আর এক্স, ওইখানে মাইনাস আছে, তো এক্স আর এক্স ইন্টু করলে এক্স স্কোয়ার, ঠিক আছে। তারপর ওইখানে প্লাস, চলো প্লাস দিয়ে দিই, 2 আর 27 কত হবে 54, ঠিক আছে। তারপর আছে কি প্লাসে মাইনাসে মাইনাস হবে, এখন 2 আর এক্স 2x ইকুয়াল 210, বুঝতে পেরেছ। আচ্ছা চলো এখন আগে কী করবো, এখন মাইনাস এক্স স্কোয়ার আগে নিয়ে নিই, ঠিক আছে। চলো তারপরে 27x আর ওখানে 2x, তো 27x থেকে 2x মাইনাস করলে কি হবে 25x, তো 27 যেহেতু বড় প্লাস সাইন, তো প্লাস বসবে 25x, ঠিক। তারপর ওইখানে কি আছে প্লাস 54, আর ওইটা ভিতরে আসলে কি হবে মাইনাস হয়ে যাবে 210 ইকুয়াল 0, বুঝতে পেরেছ। এখন মাইনাস এক্স স্কোয়ার প্লাস 25x, আর ওখানে প্লাস আর মাইনাস, তো প্লাসে মাইনাসে কী হয় মাইনাস হবে, তো মাইনাস হলে 210 থেকে 54 মাইনাস করলে কত হবে, 10 থেকে 4 মাইনাস করলে 6 হবে, আর 10 থেকে 5 মাইনাস করলে 5 হবে 156, আর 210 যেহেতু বড় ওইটার আগে মাইনাস আছে, তো মাইনাস সাইন বসবে ইকুয়াল 0, বুঝতে পেরেছ নিশ্চয়। আচ্ছা এখন কি করব, এই মাইনাস সাইন উঠিয়ে দেবো, এক্স স্কোয়ার মাইনাস সাইনের পরিবর্তে কী হলো প্লাস হয়ে গেল, ওইখানেও বদলে যাবে, প্লাস সাইনের পরিবর্তে মাইনাস সাইন হয়ে যাবে 25x, ওইখানে মাইনাস সাইনের পরিবর্তে প্লাস সাইন 156 ইকুয়াল 0, বুঝতে পেরেছ নিশ্চয়। আচ্ছা চলো এখন আগে এখানে কি লিখতে পারি, এ ইকুয়াল এক্স স্কোয়ারের সহগ কত আছে কিছু নাই, না থাকলে 1, তারপর বি ইকুয়াল কত লিখতে পারি, এক্সের সহগ কত আছে -25, ঠিক আছে। তারপর সি ইকুয়াল কত আছে 156, বুঝতে পেরেছ নিশ্চয়। আচ্ছা চলো এখন আমরা কি করব, দ্বিঘাত সূত্র ব্যবহার করব, চলো দ্বিঘাত সূত্র আমরা লিখে নিই। সুতরাং এক্স ইকুয়াল, দ্বিঘাত সূত্র আমরা কি জানি, -b প্লাস মাইনাস √b স্কোয়ার -4ac ডিভাইডেড বাই 2a, ঠিক। চলো মাইনাস বি কত আছে 25, তো মাইনাস ওইখানে আগেই আছে, তো মাইনাস দিয়ে দেবো, আবার -25, ঠিক আছে। তারপর প্লাস মাইনাস √b স্কোয়ার, বি কত আছে -25 আর স্কোয়ার, তারপর -4 এ কত, এ হলো 1, আর সি কত, সি হলো 156, আর নিচে হলো কি 2, আর এ হলো 1, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো এখন আগে কি করতে পারি,
মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হয়ে যাবে। তো প্লাস হলে শুধু 25 হবে, তারপর প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 25 স্কোয়ারে কত হবে, 625, ঠিক আছে। তারপর মাইনাস 4 1 যা 4, আর 4 156 ইন্টু করলে কত হবে, 4 আর 6 24, 4 হবে। তারপর 4 আর 5 20, আর 2 22 হবে, 2 বসবে। আর 4 1 যা 4, আর 2 6, ওইটাই তো হবে। ঠিক আছে, চলো তারপরে নিচে কি হবে, 2 আর 1 ইন্টু করলে 2 হবে। চলো তারপরে নিচে 2 হয়ে যাবে, আর 25 প্লাস মাইনাস রুট ওভার 625 থেকে 624 মাইনাস করলে কী হবে, 1। চলো তারপরে আগে নিচে 2 হবে, আর উপরে 25, আর প্লাস মাইনাস রুট ওভার 1। তো রুট ওভার 1, 1-এর বর্গমূল কত, 1ই। চলো 1 লিখতে পারি। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন কি করতে হবে আমাদের, আইদার ওর। আইদার, আমার জায়গা একটু শর্ট হয়ে গেছে। চলো এক্স ইকুয়াল কী লিখতে পারি, উপরে হবে 25 প্লাস 1, আর নিচে হবে 2। ঠিক, নিচে 2 আর 26, 2 দিয়ে ডিভাইড করলে কত হবে, 13। এক্স ইকুয়াল 13 বেরোলো। ঠিক, আর একটা কত হবে, আইদার অর এক্স ইকুয়াল কী লিখতে পারি, 25 মাইনাস 1, আর নিচে হবে 2। ঠিক, নিচে 2 আর উপরে হবে 24, 2 দিয়ে 24কে ডিভাইড করলে কত হবে, 12 হবে। একটা হবে 13 আর একটা হবে 12। ঠিক আছে, তো আমরা যে কোনো একটা ধরতে পারি। ঠিক আছে, হয় 13 না হয় 12। ঠিক আছে, কোন দিকে লিখব, চলো ওই দিকে লিখে নিই। সুতরাং গণিতের নম্বর কত ধরা হয়েছে, এক্স। তো এক্স ইকুয়াল আমরা যে কোনো একটা ধরে নিই, 13 ধরে নিই, 13। ঠিক আছে, তারপর ইংরেজির নম্বর কত হবে, 30 মাইনাস এক্স। তার মানে 30 মাইনাস 13, মাইনাস করলে কত হবে, 10 থেকে 3 মাইনাস করলে 7, আর 2 থেকে 1 17। ওইটা একটা আনসার হবে, আর ওইটা একটা আনসার হবে। ঠিক আছে, আর যদি 12 ধরা হয়, 12ও ধরা যায়, অথবা গণিতের নম্বর কত ধরতে পারি, 12। ঠিক আছে, ইংরেজির নম্বর কত ধরতে পারি, 30 মাইনাস এক্স। তার মানে 30 থেকে 12 মাইনাস হবে, তো কত হবে, 18। ঠিক আছে, ওইটাও আনসার হতে পারে। ঠিক আছে, ওইটাও আনসার হতে পারে। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।